মুমিন বান্দার বিশেষ তিনটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার যে বান্দাটা মুমিন হবে, যে বান্দাটাকে আমি মুমিন হিসেবে পৃথিবীতে মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছি, তার এক নম্বর গুণ হবে যখন আমি আল্লাহ তাআলার নাম তার সামনে উচ্চারণ হবে, যখন সে আমি আল্লাহ তাআলার নাম শুনবে, তখন আমি আল্লাহর নাম শোনার পরে তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় কম্পন সৃষ্টি হয়ে যাবে। এক নম্বর গুণ হচ্ছে যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, তখন সেই বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে ওঠে। কিরকম কাঁপে ওঠে? আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা আমি উল্লেখ করে আমি আপনাদেরকে বোঝাবো কিরকম কম্পন হইতে পারে একজন মুমিনের অন্তরে আল্লাহ তাআলার নাম শোনার পরে। বিখ্যাত তাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন তাবী ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ এবং আল্লাহর ওলি ছিলেন। এই বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারকের যেদিন ইন্তেকাল হয়ে গেল, বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পর সমসাময়িক আরেকজন বুজুর্গ তাকে স্বপ্নে যুগে দেখলেন। স্বপ্নে যুগে তার বন্ধু তাকে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। স্বপ্নে যুগে তাকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীতে দাঁড়া রাত্রিবেলা আল্লাহ তাআলার ইবাদত করেছো, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো তুমি সুন্দরভাবে মানছো, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেটা মেনেছো, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছো সেটার ধারে কাছে তুমি যাও নাই, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো এত সুন্দরভাবে তুমি মেনেছো যে আল্লাহ তাআলা তোমাকে একটা সুন্দর জান্নাত দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাতটা পাইছি, আমার থেকেও বড় জান্নাত আমার বাড়ির পাশের বাড়ি একজন কামার, সেই কামার আমার থেকেও বড় জান্নাত পেয়েছে। আল্লাহ তাআলা আমার থেকেও বড় জান্নাতটা আমার বাড়ির পাশের কামারকে দান করেছে।